আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাকে অভিনন্দন নতুন একটি পর্বে। রাশিয়ার ৩০ কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করেছে ইউক্রেনীয় সেনারা। এই তথ্য সঠিক বলে স্বীকার করেছে রাশিয়া। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা বাড়ছে বিশ্ব রাজনীতিতে। তুরস্ক সীমান্তবর্তী শামি অঞ্চলে আরও ট্যাঙ্ক ও সেনা মোতায়েন করা হয়েছে। এমন পরিস্থিতিতে ঝাপরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে হয় অগ্নিকাণ্ড। এই ঘটনায় পরস্পরকে দোষারোপ করেছে রাশিয়া ও ইউক্রেন। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, চলতি গ্রীষ্মে কেবল ক্রুস্ক থেকে শামি অঞ্চলে ২,০০০ হামলা চালিয়েছে রাশিয়া। আর্টিলারি, মডার্ন ড্রোন ছুড়েছে। আমরা প্রতিটি মিসাইল হামলার পর্যবেক্ষণ করছি। এর প্রতিটি জবাব পাবে রাশিয়া, বলেন তিনি। জেলেনস্কি আরও বলেন, আমাদের বিশেষজ্ঞরা বের করেছে কোন ধরনের মিসাইল এবং তা কোথা থেকে, কোন অঞ্চল থেকে ছোড়া হয়েছে। ইউক্রেনের পূর্ব অঞ্চলে যখন প্রতাপের সাথে এগিয়ে চলছিল রাশিয়া, দখল করছিল একের পর এক গ্রাম, তখনই রাশিয়াকে চাপে ফেলার কৌশল নিল ইউক্রেন। রাশিয়ার এত ভেতরে এর আগে প্রবেশ করেনি ইউক্রেনীয় সেনারা। ক্রুজকে ৬ দিন ধরে চলা যুদ্ধ একাধিক অঞ্চল দখল করে, এ দাবি ইউক্রেনের। অন্তত ২টি গ্রাম চলছে তুমুল লড়াই। গুয়েফো গ্রামে একটি প্রশাসনিক ভবন থেকে রাশিয়ার পতাকা সরানোর ভিডিও দেখা গিয়েছে বিভিন্ন গণমাধ্যমে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে রাশিয়াকে সেনা সরিয়ে নিতে বাধ্য করাই ইউক্রেনের লক্ষ্য। কুরস্ক সহ আশপাশে গ্রুশ অঞ্চলে ইউক্রেনকে প্রতিহত এর দাবি করেছে রাশিয়া। জানিয়েছে সাঁজোয়া যান ও অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল ও ড্রোন ধ্বংসের কথা। এছাড়াও রাতভর হামলা চালিয়েছে কিয়েভ সহ ইউক্রেনের আরও কয়েকটি অঞ্চলে। হয়েছে প্রাণহানি। একই দিনে রাশিয়ার ছোড়া ৫৭টি ড্রোনের মধ্যে ৫৩টি ভূপাতিত হয়েছে দাবি করে ইউক্রেন। উত্তেজনার মধ্যে রবিবার ঝাপরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে হয় অগ্নিকাণ্ড। এই ঘটনায় পরস্পরকে দায়ী করছে রাশিয়া ও ইউক্রেন। প্রিয় দর্শক, রাশিয়া ও ইউক্রেনের চলমান পরিস্থিতি সম্পর্কে আপনার মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।